মোদি সহ মোদির যত চামচা আছে এদের প্রতি আমরা ধিক্কার জানাই। আজকের যেই বিজেপি সরকার মহিলাদের ঠেকা নেওয়ার কথা বলে, আজকে সেই বিজেপি সরকারের কর্মীদের কাছে বাংলার একজন স্বনামধন্য মন্ত্রী সেফ নয়, সেখানে দাঁড়িয়ে বাংলার মেয়েরা কি করে সেফ থাকবে? যদি এই রাজ্যে ভুল করে বিজেপি চলে আসে তাহলে আপনাদেরকে ঘরে ঢুকে মহিলাগুলোকে ধর্ষণ করবে, আপনাদের বাচ্চাগুলোকে গলায় ফাঁসি দিয়ে গাছে ঝোলাবে। বাংলার প্রত্যেক মানুষকে বলতে চাই, আপনারা সকলে একত্র হয়ে এক হয়ে আমাদের নেত্রী, বাংলার নেত্রী তথা ভারতবর্ষের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে এই বাংলা থেকে সাম্প্রদায়িক শক্তিকে বিতাড়িত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে জিতিয়ে আমরা আবার এই বাংলার সম্প্রীতিকে রক্ষা করব। এখন মানুষের জন্য সবথেকে মূল্যবান যে জিনিসটা সেটা হলো গ্যাস। সেখানে দাঁড়িয়ে আজকের শুধুমাত্র আমাদের দেশের অযোগ্য প্রধানমন্ত্রী আজকের এমন একটা দেশকে বাপ বলে পরিচয় দিয়েছে, যেই দেশটাকে বাপ বলে পরিচয় দিয়েছে সেই জন্য আজকের আমাদের দেশে তেল থেকে শুরু করে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে। গ্যাস মানুষ পাচ্ছে না, যেই দামে মানুষ গ্যাস ইতিপূর্বে কিনেছে তার থেকে ডবল হয়ে গেছে দাম। 1500, 2000, 2100 পর্যন্ত গ্যাসের দাম। আজকের মানুষের ঘরে রোজগার নেই, মানুষ ভালো করে খেটে নিজের সংসারকে চালাতে পারছে না, সেখানে দাঁড়িয়ে আজকের মানুষ কি করে এত দাম দিয়ে গ্যাস কিনবে? আপনারা চিন্তা করুন, এই গ্যাসের এত দাম বাড়িয়েছে, মানুষের ঘরের রান্না কি করে করবে? আজকের বাচ্চা ছেলেগুলো সকাল হলে যখন স্কুলে যায়, টিউশনি যায়, তার মা সকালে উঠে দুটো গরম ভাত রেঁধে দেয়, সেইটার পর্যন্ত আজ রাঁধতে পারবে না, শুধুমাত্র নির্লজ্জ বেহায়া প্রধানমন্ত্রীর জন্যে। আজকের তার প্রতিবাদে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, এই বাংলার নেত্রী, এই বাংলার ভূমিকন্যা, এই বাংলার ফ্রিডম ফাইটার মমতা বন্দ্যোপাধ্যায় ওই গ্যাসের দাম কমানোর জন্য প্রতিবাদে নেমেছেন। এবং আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আজ নয়, বিগত দিনেও আন্দোলন করেছে, বিগত দিনেও বাংলার জন্য যারা বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে, বাংলাকে যারা সাম্প্রদায়িকতা ছড়াতে চেয়েছে তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বসময় আন্দোলন করেছে। আজকের যখন ভারতবর্ষের মানুষরা যেখানে স্কুলে ছেলে মেয়েদের পাঠানোর বদলে গ্যাসের দোকানের সামনে লাইন দিচ্ছে, আজকে যাদের দরকার ছিল গিয়ে অফিসে গিয়ে দাঁড়ানো, তারা আজকের গ্যাসের দোকানের পাশে দাঁড়িয়ে গ্যাসের জন্য ওয়েট করছে। আজকে তাদের সমস্যার সমাধানের জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে। এবং বিগত দিনে দেখলেন বিজেপির যে একটা বড় সভা বলে পরিচিত একটা যে ফ্লপ সভা হলো, সেখানে এই নির্লজ্জ বিজেপির কর্মীরা যারা এখন থেকে শুরু করে দিয়েছে, ভোট হলো না, কিছু হলো না, এখন থেকেই বাংলার মানুষের ওপর অত্যাচার শুরু করে দিল। আর সেটা মোদিজি আসার পর থেকেই শুরু হলো। আপনারা সকলেই দেখেছেন মোদিজি কালকের বড় বড় ভাষণ দিয়েছে, বড় বড় ডায়লগ মেরে গেছে যে মহিলাদের জন্য সুযোগ করে দেব, বাংলার মানুষের জন্য সুযোগ করে দেব। সেখানে দাঁড়িয়ে আমাদের এই রাজ্যের একজন মন্ত্রী, স্বনামধন্য মন্ত্রী শশী পাঁজা ম্যাডাম, তাকে প্রহার করলো এবং তার বাড়ির সামনে গিয়ে ইট থেকে শুরু করে পাথর নিক্ষেপ করলো এই বিজেপির সন্ত্রাসরা, এই বিজেপির দালালরা। এদেরকে শুধু সন্ত্রাস নয়, এদের যত নোংরা তকমা দিলে হয় তার থেকেও বেশি হচ্ছে এই বিজেপির সরকার। সেই জন্য মোদি সহ মোদির যত চামচা আছে এদের প্রতি আমরা ধিক্কার জানাই। আজকের যেই বিজেপি সরকার মহিলাদের ঠেকা নেওয়ার কথা বলে, আজকে সেই বিজেপি সরকারের কর্মীদের কাছে বাংলার একজন স্বনামধন্য মন্ত্রী সেফ নয়, সেখানে দাঁড়িয়ে বাংলার মেয়েরা কি করে সেফ থাকবে? বাংলার প্রত্যেক মানুষকে বলতে চাই, আপনারা দেখুন আজকের বাংলায় এসে বড় বড় ভাষণ দেয়, বাংলায় এসে বাংলার উন্নতির কথা বলে, আর সেই বাংলার মেয়ে শশী পাঁজার ওপর হাত তুললো, সেই বাংলার মন্ত্রী শশী পাঁজার বাড়িতে গিয়ে ইট বোমা চার্জ করলো, তখন এই বিজেপির দালালগুলো চুপ করে আছে। তাহলে আপনারা ভেবে নিন, যদি এই রাজ্যে ভুল করে বিজেপি চলে আসে তাহলে আপনাদেরকে ঘরে ঢুকে মহিলাগুলোকে ধর্ষণ করবে, আপনাদের বাচ্চাগুলোকে গলায় ফাঁসি দিয়ে গাছে ঝোলাবে, আপনাদের প্রতিবাদ কোনো কাজে আসবে না। তাই আজকের বাংলার প্রত্যেক মানুষকে বলতে চাই, আপনারা সকলে একত্র হয়ে এক হয়ে আমাদের নেত্রী, বাংলার নেত্রী তথা ভারতবর্ষের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে এই বাংলা থেকে সাম্প্রদায়িক শক্তিকে বিতাড়িত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে জিতিয়ে আমরা আবার এই বাংলার সম্প্রীতিকে রক্ষা করব।